You are disgusting. The CEO, the officers, everybody who's in this company is 100% liable for everything that's happening. The explicit stated purpose of the subreddit is to damage a person's reputation, to collectively attack them. Just beneath the surface of Reddit, you can find some really horrible stuff. রেডিট ফুল ডার্ক কন্টেন্টে ভরে রয়েছে। এবার ব্যাপার হলো ওই ডার্ক কন্টেন্টগুলোকে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করা। কিন্তু এই ডার্ক কন্টেন্টগুলোকে খুঁজে বের করাটা ততটাও মজার কাজ নয় যেমনটা আপনারা ভাবেন। অনেকবার ভালো কন্টেন্ট খোঁজার আশায় এমন বহু জিনিসপত্রের মুখোমুখি হতে হয় যেটা আমাদের মন মানসিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে, এমনকি অনেক সময় রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। আর এমনই কিছু ডার্ক কন্টেন্ট খোঁজার নেশায় আমি বেরিয়ে পড়ি রেডিটের সফরে, যেখানে আমি একটা মোস্ট ডিসকাস্টিং এবং ডিস্টার্বিং সাবরেডিটের বিষয়ে জানতে পারি। নাম আই ব্লিচ। নেভার ভিজিট। ভিডিওটি শেয়ার করার আগে ডিসক্লেমার দিয়ে দেই যে এই ভিডিওতে বলা এবং দেখানো সমস্ত ইনফরমেশন কেবলমাত্র এডুকেশন এবং এন্টারটেনমেন্টের পারপাসের জন্য বানানো। আমি কাউকেই রেকমেন্ড করব না যে আপনারা এই ছবিগুলোকে দেখার চেষ্টা করুন বা ওই সাবরেডিটকে খুঁজে বের করুন। আমি আবার বলছি, কখনো এই সাবরেডিটকে খুঁজতে যাবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্যাক টু 2019, যখন r/ওয়াচ পিপল ডাই এবং r/গোরের মতন শত শত রেডিট অ্যাকাউন্টগুলোকে রেডিট ব্যান করে দেয়। এই অ্যাকাউন্টগুলো অ্যাকচুয়ালি খুবই ভায়োলেন্ট কন্টেন্ট স্প্রেড করত। এই সাবরেডিট অ্যাকাউন্টগুলোতে আপনারা খুবই ডিস্টার্বিং এবং ডিসগাস্টিং ছবি দেখতে পাবেন, যেগুলোকে লোকেরা খুবই শেয়ার করে চলত। যখন এই সকল সাবরেডিটগুলো ব্যান হয়ে যায়, তখন যে সাবরেডিটটা সবার সামনে আসে সেটা হলো আই ব্লিচ। এই সাবরেডিটটিকে বোঝার আগে আমি আপনাদের এই ওয়ার্ডটার মানে বোঝানোর চেষ্টা করব। আই ব্লিচের মানে হলো টু ক্লিন ডার্টি ইমেজ ফ্রম মাইন্ডস অর আইজ, অর্থাৎ আপনার চোখ বা মন থেকে এমন কিছু বাজে খারাপ ছবি মুছে ফেলা যেটা আপনার পক্ষে ভালো নয়। কিন্তু এই সাবরেডিটে এর পুরো উল্টো হয়। হোয়াট ইজ আই ব্লিচ সাবরেডিট? এক বাক্যে বললে আই ব্লিচ ফুল অফ ডেড বডিজ, অর্থাৎ এটা একটা ডেড বডিজের কবরস্থান, যেখানে আপনি এমন সমস্ত ছবি, ভিডিওস, ইনফরমেশন আর লিঙ্কস পাবেন যেগুলো দেখার পরে আপনি খুবই ডিস্টার্ব ফিল করবেন। এতটাই ডিস্টার্ব হবেন যে আপনি নিজের ক্ষতি পর্যন্ত করে বসতে পারেন। কিন্তু আমি জানি আমার মানা করা সত্ত্বেও আপনাদের মধ্যে কেউ কেউ এই সাবরেডিটটিকে খোঁজার চেষ্টা করবেন। তো বিওয়্যার, কারণ এই সাবরেডিটে শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা কন্টেন্ট ডিস্টার্বিং। এক কথায় ডার্ক ওয়েবের গোর ভিডিওগুলো এই সাবরেডিটে পোস্ট করা হতো। আর এত গোর ছবি ও ভিডিও যে কোনো সুস্থ ব্যক্তির মেন্টাল হেলথের অবনতি ঘটাতে পারত। আপনি ভাবতে পারবেন না এখানে কত কি পোস্ট ছিল। আর এই সমস্ত জিনিসপত্রের ভিউয়ার্সরা এতটাই আনসেটেল ও ডিস্টার্ব ফিল করতে শুরু করে, যার ফলে তারা এই সাবরেডিটটিকে রিপোর্ট করতে আরম্ভ করে। আর 2022 সালের শেষের দিকে রেডিট এটিকেও ব্যান করে দেয়। আর সত্যি বলতে এই সাবরেডিটটিকে ব্যান করার চেয়ে এই সাবরেডিটের সাপোর্টারের সংখ্যা দ্বিগুণ ছিল। যারা এটিকে ব্যান করতে চায় তারা কখনো না কখনো এটিকে ভিজিট করে। তারা রেডিটে এই ধরনের কন্টেন্ট দেখে খুবই শকড হয়ে পড়ে। আর তারা এই সাবরেডিটটিকে ব্যান করার জন্য নিজেদের ভেতর আরও একটা সাবরেডিট ক্রিয়েট করে, যার নাম ব্যান আই ব্লিচ। এই সাবরেডিটের ভেতরে লোকেরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকে যে কেন তারা এটিকে ব্যান করতে চায়। এমনকি অনেকে এটি ব্যান করার বিষয়ে ডিবেটও করে থাকে। তাছাড়া আরও অনেক কিছু এখানে ইউজাররা শেয়ার করে থাকে। যেমন একজন ইউজার এখানে শেয়ার করে যে যখন প্রথমবার সে এই সাবরেডিট অর্থাৎ আই ব্লিচটিকে ভিজিট করে, তারপর থেকে তার মানসিক অবনতি ঘটতে থাকে। সে অনেক রাত ঘুমোতে পর্যন্ত পারে না, তাকে এমনকি হসপিটালাইজ করতে হয়। আরও এরকম বহু রিয়েল লাইফ ঘটনা ইউজাররা এই r/ব্যান আই ব্লিচ সাবরেডিটে পোস্ট করে। সো এবার যদি আমি রেডিটের ডার্ক সাইডটিকে একবার দেখি, তাহলে আই ব্লিচ সাবরেডিটটি একটা বড় প্রভাব বিস্তার করত।
ব্যান হওয়ার আগে এখানে 2 মিলিয়নের মতো ভিউয়ার্স ছিল, আর প্রতিদিন ডিস্টার্বিং কিছু না কিছু এই সাবরেডিটে পোস্ট করা হতো। আমি ডার্ক সাইড অফ রেডিটের একটা ছোট্ট ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি চান তাহলে আমি আরও ডার্ক কিছু জিনিসপত্র নিয়ে আসব, যেগুলো দেখে আপনি ধন্দে পড়ে যাবেন যে রেডিট ইউজ করবেন কিনা। তো এই ছিল একটি ভয়াবহ সাবরেডিট। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।